1292 খ্রিস্টাব্দে 1 এপ্রিলে ফার্ডিন্যান্ড ঘোষণা করেন, দেশের মুসলমানরা যদি অস্ত্র ত্যাগ করে 1 এপ্রিল 1492 মসজিদে আশ্রয় নিলে ক্ষমা প্রাপ্ত হবে এবং অত্যাচারিত হবে না। মসজিদে প্রবেশে করে আশ্রয় গ্রহণকারী নিরস্ত্র প্রতারিত ও মুসলিমদের উপর সারা দেশে পরিকল্পিত হামলা শুরু হয়। মসজিদগুলোতে অগ্নিসংযোগ করা হয়। আক্রমণে প্রায় 7 লক্ষ মুসলিম নরনারী ও শিশু হত্যা করা হয়। অবশিষ্টরা ধর্মান্তরিত হয়ে আত্মরক্ষা করে। এই হত্যাকাণ্ড যদিও গ্রানাডার বড় মসজিদে কামান দাগিয়ে অগ্নিসংযোগে 1 এপ্রিল 1492 সালে শুরু করা হয়েছিল, একই নীতি ভিন্ন ভিন্ন সময় স্পেনের অন্যান্য জনপদে অনুষ্ঠিত হয়। মুসলমানদের সাথে এ প্রতারণার স্মৃতি হিসাবে পাশ্চাত্যে আনন্দ দিবস হিসাবে এপ্রিল ফুল পালিত হয়। আমার মা ছোটোবেলা আমাদের সাথে এপ্রিল ফুল মানাইতো, তো তখন বুঝতাম না যে এটা যে কতটুকু মর্মান্তিক একটা ঘটনা। বিশেষত 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল বিশ্ব মুসলিমদের জন্য একটি মর্মান্তিক ঘটনা। 1469 খ্রিস্টাব্দে অ্যারাগন রাজ ফার্ডিন্যান্ড ও কাস্টাইলের রানী ইসাবেলার পরিণয়ের পর স্পেনে খ্রিস্টানগণ শক্তিশালী হতে থাকে। মুসলিমদের মধ্যে দেখা দেয় বিশ্বাসঘাতকতা, সৃষ্টি হয় আত্মঘাতী ভ্রাতৃযুদ্ধ ও খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব। কর্ডোভা, সেভিল, ডেফোলিয়া ইত্যাদি পতনের পর সম্মিলিত খ্রিস্টান শক্তি মুসলিম সভ্যতার জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রস্থল গ্রানাডা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। গ্রানাডার শেষ রাজা আবদুল হাসানের পুত্র আবু আবদুল্লাহ মুহাম্মদ এক যুদ্ধে বন্দী হয়ে ফার্ডিন্যান্ডের প্রতারণার সাথে তার সঙ্গে যোগ দিয়ে পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ফার্ডিন্যান্ড ইসাবেলার বন্ধু রাজ হিসাবে 3রা জানুয়ারি 1492 সালে 997 খ্রিস্টাব্দে গ্রানাডা দখল করে ফার্ডিন্যান্ডের হাতে তুলে দেয়। এ কাজে তাকে সাহায্য করেছিল তার মা আয়েশা ও তার স্ত্রী সন্তানের বিশ্বাসঘাতকতার পরাজিত গ্রানাডার আবু হাসান ভ্রাতা আল জাগাল এর পক্ষে সিংহাসন ও রাজ্য ত্যাগ করেন। গ্রানাডা পতনের পর বিশ্বাসঘাতক বুয়াজিদের মীর জাফরের ন্যায় পুতুল নবাব হওয়ার সৌভাগ্য হয়নি। পিতৃভোগী হিসাবে সে প্রতারিত হয়, কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে এলাকা ভিত্তিক বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত যুদ্ধ চলতে থাকে। বিজয়ে ফার্ডিন্যান্ড ঘোষণা করেন, ওই যে মুসলমানদের নিরস্ত্র হইলে এবং তারা যদি মসজিদে আশ্রয় নেয় তাহলে তাদেরকে আর হত্যা করা হবে না, মাফ করে দেওয়া হবে, কিন্তু তাদেরকে অগ্নিসংযোগ করে মারা হয়েছে।